শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। তারাপুর মদনমোহন আখড়া পরিষ্কার করলেন দীপায়ন। রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরের স্বচ্ছতা অভিযান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। আজ সকাল থেকে শিলচর তারাপুর মদনমোহন আখড়ার ভিতর ও বাইরের দিক পরিষ্কার করলেন দলবল নিয়ে বিধায়ক চক্রবর্তী। এদিকে রাধা মাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাধা মাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ। এরই অঙ্গ হিসাবে শুক্রবার দ্বিতীয় দিনেও ক্রীড়া সপ্তাহকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। অপরদিকে ভারত জোড়ো ন্যায়যাত্রার বিরুদ্ধে এফআইআর পুলিশের। আসাম পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে, যাত্রার রুট পরিবর্তনের জন্য রাজ্যের যোরহাট শহরে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে বেকিরপাড়ে হোমপাল জনপদ সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত। বেকিরপাড় রক্সিনীনগর রুরাল টাউনশিপে এক দিবসীয় প্রাচীন হোমপাল জনপদ সংস্কৃত সম্মেলন এবং সামাজিক সম্পর্ক কর্মসূচির আয়োজন করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ ও শ্রীকৃষ্ণ রক্সিনী কমলাকের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে সূচনা হয় বৈদিক মন্ত্রের সঙ্গে ভূমি পূজনের মাধ্যম। অন্যদিকে উত্তর করিমগঞ্জের কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থানে মিনহাজুল। উত্তর করিমগঞ্জ কেন্দ্রভিত্তিক আজিমুসান কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করল সুতারকান্দি আনোয়ারুল উলুম মদনী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মিনহাজুল ইসলাম তাপাদার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে লঙ্গাই এলাকার দারুল উলুম করিম শাহ মাদ্রাসার ছাত্র লুবাবুদ্দিন ও সাজিদ আহমেদ। নগদ অর্থসহ বিশেষ শংসাপত্র ও স্মারক তাদের হাতে তুলে দেন মহফিলের প্রধান অতিথি উত্তরপ্রদেশ দারুল উলুম দেওবন্দের কারি মাওলানা সৈয়দ মোহাম্মদ ইরশাদ আল কাসিম সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিকে রাম মন্দির উদ্বোধন, সুনাই কালী মন্দির সাফাই বজনদের। অযোধ্যা রাম মন্দির উদ্বোধন ও রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে চলেছে অভিন্ন কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে গ্রাম শহরের মন্দির পরিষ্কার ও সাফাই অভিযান চলেছে। আজ সুনাইয়ের কালী মন্দির পরিষ্কার করলেন বিজেপির কর্মকর্তারা। এদিকে শালিকাকে ধর্ষণের চেষ্টা, ভগ্নিপতির বিরুদ্ধে বেহালা থানায় মামলা। অন্যদিকে মানব জাতির কল্যাণে বিশ্বনবীর আবির্ভাব, অভিমত কালাইন সত্যরঞ্জন কলেজের সিরাতুন নবী মাহফিলে। এদিকে 22 জানুয়ারি চা বাগানে সবেতন ছুটি ঘোষণার দাবি। অন্যদিকে রাধা মাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের সূচনা। এদিকে বেপরোয়া গাড়ি চালানোকে কেন্দ্র করে কালাইনে দুপক্ষের মারপিট, জখম 9। অন্যদিকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অভিজিৎ। এদিকে বিজেপি আমলে টাকায় চাকুরি মেলে না বললেন পীযূষ হাজারিকা। অপরদিকে বিশাল শোভাযাত্রা দিয়ে অধিবেশনের সূচনা বরাক বঙ্গের। অন্যদিকে দেশের চরম দুর্নীতিগ্রস্ত সরকার অসমে বললেন রাহুল। অন্যদিকে রাহুলকে অভ্যর্থনা জানাতে যোরহাটে মহিলাদের উচ্ছ্বাস। অন্যদিকে সুরক্ষিত সাইবার সমাজ গড়ে তুলছে কেন্দ্র সরকার বললেন অমিত শাহ। এদিকে ন্যায় নয় মিয়া যাত্রা বললেন হিমন্ত বিশ্ব শর্মা। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা নাগাল্যান্ড হয়ে সোমবার অসমে প্রবেশ করে এবং এদিন অসমের মুখ্যমন্ত্রী এই যাত্রার বিরুদ্ধে এক কড়া বার্তা দেন। মুখ্যমন্ত্রী জানান তিনি এই যাত্রার জন্য নিজের কিছু অনুষ্ঠান বাতিল করেছেন, তবে তাদের কোনোভাবেই গুয়াহাটিতে ঢুকতে দেওয়া হবে না। এদিকে আজ 4 দিনের বরাক সফরে বদরুদ্দিন আজমল। 4 দিনের ঠাসা রাজনৈতিক ও সামাজিক কার্যসূচি নিয়ে এআইইউডিএফ সুপ্রিমো তথা সাংসদ আজমল শুক্রবার শিলচর পৌঁছেছেন। এবং সর্বশেষ খবরটি হচ্ছে পিকনিকে গিয়ে নৌকাডুবি, মৃত্যু 12 পড়ুয়ার। পিকনিকে গিয়েছিলেন স্কুলের পড়ুয়ারা, চেপেছিল নৌকায়, নৌকা উল্টো সলিল সমাধি 12 পড়ুয়ার, মারা গিয়েছেন 2 জন শিক্ষকও। গুজরাতের বরোদায় হানি লেখে এই কাণ্ড হয়েছে। কোনো পড়ুয়ার গায়ের লাইফ জ্যাকেট ছিল না। পড়ুয়ারা বরোদর একটি বেসরকারি স্কুল নিউ সানরাইজ এ পড়াশোনা করে স্কুলের তরফেই তাদের পিকনিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বেড়াতে গিয়ে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে একটি নৌকায় 27 জন চেপেছিল, সেটি ডুবে যায়। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানেই সমাপ্ত।